বন্ধ করে এখন বন্ধ করে বন্ধ করে। আমরা আছি মৃগ কুয়া, এটাকে কুয়া, মৃগ কুয়া মনে থাকবে, মৃগ কুয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেখানে কতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল তার মনে হয় সকালে? একদিক থেকে জরাসন্ধ আর একদিক থেকে কাল যবনের আক্রমণ বর্ণনা করা হয়েছে, যেন কাল বৈশাখী মেঘের মতো চারিদিকে ধেয়ে আসছে, মথুরা নগরী আক্রমণ করবে। তো ভগবান কৃষ্ণ তার আগের দিন রাত্রে বিশ্বকর্মাকে দিয়ে এই দ্বারকাপুরী বানিয়েছেন। এই দ্বারকাপুরী কিন্তু এরকম ডাঙ্গাই ছিল না, কোথায় ছিল? সমুদ্রের নিচে, এসিতে, একদম এসি, জলের নিচে, কোনো গরম টরম ছিল না, শীততাপ নিয়ন্ত্রিত, ঠিক আছে, মেরিন ড্রাইভ, একদম জলের নিচে ছিল। তো ওখানে সমস্ত যদু বংশদেরকে পাঠিয়ে দিয়েছেন। এবারে কৃষ্ণ বলরাম চিন্তা করছেন, এদিকে ব্রাহ্মণেরাও প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন ব্রাহ্মণেরা? নমো ব্রাহ্মণদেরকে ঘরে বন্দি করে এই জরাসন্ধ বেরিয়েছে, এবারে যদি যুদ্ধে জয় লাভ না করি তোমাদের গলা কেটে দেব। হ্যাঁ, গরদান কাটা হবে, গর্দা, এটা বলে গর্দা। সেই ভয়ে সবাই ভগবান কৃষ্ণের প্রার্থনা করছেন। ভগবান কৃষ্ণ প্ল্যান করছেন কি করে এই এত বড় মহান এই জরাসন্ধ আর কাল যবনের সৈন্য থেকে এই মথুরাপুরীকে তিনি বাঁচাবেন। আর এদিকে জরাসন্ধকেও জিতাতেই হবে, তা না হলে ব্রাহ্মণরা মারা যাবে। তো অনেক বড় পরিকল্পনা। হঠাৎ কৃষ্ণ বলরাম চিন্তা করছেন কি করে এই জরাসন্ধ আর কাল যবনকে প্রতিহত করা যায়। চিন্তা করতে করতে উপর থেকে দুটো সুসজ্জিত রথ এসে পৌঁছে গেল, উপর থেকে নামলো রথ। সেই রথ দেখে ভগবান কৃষ্ণ বলরামকে বলছেন, দাও ভাই, আপনি হচ্ছেন যদুকুলের শ্রেষ্ঠ ব্যক্তি, এই কালযবন এবং জরাসন্ধের প্রবল পরাক্রমশালী যোদ্ধা থেকে কি করে রক্ষা করা যাবে। আপনার রথ এসে গেছে, দুটো রথ, বলরামের রথ হচ্ছে কি না তালধ্বজ, আর কৃষ্ণের রথ হচ্ছে নন্দীঘোষ। কয়েকদিন আগে রথ গেল, নন্দীঘোষ, তালধ্বজ। আর সুভদ্র রথের নাম দর্পদলন। তো দুটো রথ এসছে, এখানে তিনটে রথ আসেনি, দুটো রথ। রথে উঠেছেন আর সামনে চলছেন কৃষ্ণ বলরাম, আর পিছনে ধাওয়া করেছে কালযবন। কালযবন ধাওয়া করেছে, ধাওয়া করতে করতে সেই কৃষ্ণ বলরাম একটা গুফার ভিতরে প্রবেশ করেছে। কালযবনের পিছনে আছে জরাসন্ধ। তো পিছনে ধাওয়া করেছেন, তো যেতে 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 গুফার ভিতরে একজন ব্যক্তি শুয়েছিল, তার নাম হচ্ছে মুচকুন্দ মহারাজ। মুচকুন্দ, তার জায়গায় আমার যাবো। মুচকুন্দ পড়েছে জুনাগড়ে, ওখানে শুয়েছিলেন। আর ভগবান গিয়ে ভিতরে অন্তর্ধান হয়ে গেছে। আর কাল যখন কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছেন যে শুয়ে আছে, এক ধরাম করে লাথি মেরেছে, যে কৃষ্ণ পালিয়ে যেতে না পারে, এখানে বিশ্রাম করিয়ে পড়েছে। আর যেই লাথি মেরেছে সেই লোকটার ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙেছে, চোখ খুলেছেন, তার চোখের আগুনে কালযবন পুড়ে ছাই।
সে কাহিনী ওখানে হবে জুনাগড়ে। সে ছিল মুচকুন্দ মহারাজ। তো তারপরেই যেই কালযবন পুড়ে ছাই হয়ে গেছেন, ভগবান তাকে দর্শন দিয়েছেন, তাকে উদ্ধার করেছেন। তো এইদিকে কালযবন তো গেল, পিছনে ছিল কে? জরাসন্ধ। উনি ধাওয়া করে আসছিলেন, আস্তে 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 আস্তে, আর এই পাহাড়ে খুঁজে পাচ্ছেন না। কোথায় গেল? পাহাড়ের তলায় আগুন লাগিয়ে দিয়েছে। সেই পর্বতের নাম ছিল প্রবর্ষণ পর্বত। প্রবর্ষণ মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর সেই পর্বতের নিচে আগুন ধরিয়ে দিল, আর এই আগুনে কৃষ্ণ বলরাম পুড়ে মারা গেছে। যাই হোক, তাহলে বিজয় হয়ে গেল, গিয়ে ব্রাহ্মণদের ছেড়ে দিয়েছে। এবারে জিতে গেল না? এই যে কৃষ্ণ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল, এই জন্য তার নাম হলো রণছর। রণক্ষেত্র থেকে পালিয়ে গেছিলেন রণছর। তো সেই রণছর রায় কৃষ্ণ এই দ্বারকাধীশের নাম। তবে এই রণছর কৃষ্ণ ডাকরে পাবো, ডাকর রণছর। রণছর রণভূমি থেকে তিনি পলায়ন করেছিলেন। আর ভগবান কৃষ্ণ ওই পর্বত যখনই নিচে আগুন লাগিয়েছেন, ওই পর্বতের শিখর থেকে লাভ দিয়েছেন, দিয়ে এই কালকে যখন পরশু দিন আমরা পোরবন্দরে যাব, ওই জায়গায় একটা রাস্তায় জায়গা আছে, ওইখানে এসে নেমেছে। ওটাকে বলে মূল দ্বারকা। ওখান থেকে উনি দুই ভাই দ্বারকা চলে গেলেন। ব্যাস, এই হচ্ছে দ্বারকা আসার ইতিহাস। কৃষ্ণ বলরাম তিনি বৃন্দাবন লীলা সমাপ্ত করলেন। বৃন্দাবন লীলা আছে 39টি অধ্যায়ে, তারপরে 12টা অধ্যায় আছে মথুরা লীলা। জরাসন্ধের সঙ্গে তিনি 17 বার যুদ্ধ করেছেন, 18 বারের বেলায় পালিয়ে গেছেন। তারপরে এলো দ্বারকা লীলা। দ্বারকাতে অনেক লীলা। অবশ্য দ্বারকা, মূল দ্বারকা কিন্তু জলের নিচে। জানি না, আমাকে কে জিজ্ঞেস করলো? তুমি? জগন্নাথ জিজ্ঞেস করছে আমরা মূল দ্বারকাতে যাবো কিনা, ডুব দিয়ে যেতে পারো, ঠিক আছে, খুঁজতে। তবে প্রত্নতাত্ত্বিক থেকে উদ্ধার করা গেছে যে নিচে দ্বারকাপুরী ছিল। ভগবান কৃষ্ণ যখন চলে গেছেন, দ্বারকাপুরী ধ্বংস করে দিয়ে গেছেন। ভগবান কৃষ্ণের 3 জায়গায় তার লীলাভূমি। মথুরাতে তিনি জন্মগ্রহণ করেছেন, বৃন্দাবনে তার বাল্যলীলা কাটিয়েছেন, আর এই দ্বারকাতে তার গৃহস্থ লীলা। তিনি সবসময় আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিদানন্দ আনন্দ রূপম। তিনি আনন্দময় স্বরূপ। বৃন্দাবনে তিনি বাল্যলীলাও তার আনন্দময় স্বরূপ ছিল। কোনো ছবি দেখবেন না যে গালে হাত দিয়ে বসে আছে। তো বাচ্চা বা শিশুবেলাটা সবার আনন্দে কাটে, কিন্তু মাঝে মাঝে একটু দুঃখ এসে যায় যখন এক্সাম আসে, তাই না? আর যে সাবজেক্টটা খুব কড়া, ওইটাই একটু কষ্ট লাগে। কৃষ্ণ কিন্তু ছোটবেলায় তো পড়েই, তার এক্সামের ভয় কিসে? সেই জন্য তিনি আনন্দ ফুর্তি করে কাটিয়েছেন কৃষ্ণ। আর পড়েনি কেন? না মা বাবা ছিল না তো কাছে, ওই জন্য পড়েনি। পিছনে তো মা লেগে থাকে, তাই না? পর টিউশন যাবি না, ঘুম থেকে কে লেগে থাকে? বাবা। বেশিরভাগ ঘরে লেগে থাকে মা। তো কৃষ্ণ তো পড়াশোনাই করেনি। আর আমাদের ছোটবেলায় এই খোঁটা দিয়েছে মা বাবা অনেকবার, পড়বি না তো গরু চড়িয়ে খাবি। কৃষ্ণ গরু চড়িয়ে খেয়েছে, তাকে খোঁটা দিয়েছে না? 2টো খোঁটা তো পেয়েছে। একটা হচ্ছে পড়বি না তো গরু চড়িয়ে খাবি, আর কতবার যে গাধা বলে গালি দিয়েছি। গাধা কোথায় শুনতে শুনতে আমরা গাধা না দেখলেও গাধার মতো হয়েই গিয়ে, তাই না?
তো কৃষ্ণ ছোটবেলায় বৃন্দাবন লীলাটা তার আনন্দপূর্ণ। আপনার 39টা অধ্যায়ে মুখ্য মুখ্য লীলা সুখদেব গোস্বামী তিনি তুলে ধরেছেন। তার ভিতরে ভগবানের গোচারণ লীলা, গিরি গোবর্ধন ধারণ লীলা এবং রাসলীলা খুব বিখ্যাত। রাসলীলা ও বাল্যলীলার মধ্যেই পড়ে, কেননা তিনি যখন রাসলীলা করেছিলেন তার বয়স ছিল 7 বছর বয়স। তো সেই জন্য বৃন্দাবন লীলার পরিপাটি সত্যব্রত মুনি তিনি বর্ণনা করেছেন যে নমামি ঈশ্বরম সচ্চিৎ আনন্দ স্বরূপ। তিনি আনন্দময় ঈশ্বর। তার বাড়ি কোথায়? ব্রজে লসৎ কুণ্ডলম গোকুলে বিরাজমান। তিনি গোকুলবাসী, গোকুলে বিরাজমান, গোকুলবাসী ভগবান। তিনি ছোটবেলায় পড়াশোনা করেননি, শুধু আনন্দ করেছেন। তিনি ছোটবেলায় উঠে ঘুম থেকে সকালে উঠে তার বংশী বাদন করে তার গোপ সখাদের তুলতেন। কৃষ্ণের অনেকগুলো বাঁশি ছিল, তার ভিতরে ভক্তি রসায়মিতা সিন্ধু গ্রন্থে 3টা বাঁশির বর্ণনা আছে, মুরলী, বেনু এবং বংশী। এক একটা বাঁশিকে দিয়ে এক একজনকে আহ্বান করতেন। একটা বাঁশি ছিল গাভীদের, যে বৃন্দাবনে আমরা গেছিলাম নন্দগাঁওতে টের কদম্ব বলে একটা জায়গা, যেখানে গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়ে গাভীদেরকে ডাকতেন বাড়ি ফেরার জন্য। টের মানে টের পাচ্ছ না এতক্ষণ ডাকছি, টের। তো সেটা একটা বাঁশি ছিল গোপীদের ডাকার জন্য, একটা বাঁশি ছিল ঘুম থেকে উঠে বন্ধুদের সখাদের ডাকার জন্য। যেই বাঁশির আওয়াজ তারাই শুনতে পেত, সবাই শুনতে পেত। তো সখাদের তিনি ডাকতেন। আমরা এই কয়েকদিন আগে ক্লাসে বলছিলাম, একজন লোক প্রশ্ন করছে সে কি করে হয়, বাঁশির আওয়াজ তো সবাই পাবে, বাঁশি বাজালে তো সবাই শুনবে, কিন্তু সবাই শুনতে পেত না। যখন প্রথম তিনি রাসলীলা করেন, সেই বংশী বটে উঠে বংশী বাদন করেছিলেন, কেবল কারা শুনেছিল? গোপীরাই শুনেছিল, অন্য কেউ শুনতে পারেনি। আর গোপীরাই ঘর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন কৃষ্ণের সঙ্গে মিলিত হবেন বলে। আমাদের যেরকম উদাহরণ দেওয়া যায়, এত ভিড়ের মধ্যে যখন হাঁটি, এতগুলো লোক এসছে, কোনো স্ত্রী যদি দোকান থেকে ঠাকুর পূজার জন্য কিছু জিনিস কিনবে, স্বামীকে ডাকবে, টাকা লাগবে তো। আগেকার দিনে কি হতো, স্বামীরা স্ত্রীর নাম ধরতো না, স্ত্রীরা স্বামীর নাম ধরতো না। যদি স্বামীর নাম হয় রামকৃষ্ণ, যদি জিজ্ঞেস করা তোমার স্বামীর নাম কি, রামকৃষ্ণ, তাহলে বুঝে নিতে হবে তার স্বামীর নাম রামকৃষ্ণ। ইশারা তাই ইঙ্গিতে বলতেন আমার স্বামীর নামে। কিন্তু নিজেরা যখন দরকার হতো কয়েকটা ভাষা ইউজ করতো, কি গো, হ্যাঁ গো, কে গো, ওইসব বলতো না, ওগো। কিন্তু যার আওয়াজ তার টাওয়ারই ধরবে, অন্য কেউ ধরবে। কৃষ্ণের বাঁশি। তো বৃন্দাবনে সকলকে ডেকে তিনি গোচারণে যেতেন। গোচারণ লীলাটা ছিল তার বাহানা, মূল ছিল আনন্দ, খেলাধুলা। কেননা ঘরের কাছে থাকলে খেলাধুলা করা যায় না। মা মাঝে মাঝে ব্রেক দেয়, খেলতে খেলতে বাচ্চা ভুলে যায় খাওয়া দাওয়া, মা ডাক দেয়, খাবি আয়। আমরা আমার কোচের পাশে একটা ফ্যামিলি ছিল নবদ্বীপে, তাতান, বাচ্চার আওয়াজ থেকে বাচ্চার মায়ের আওয়াজ বেশি, বাবাই। আর একটা বাচ্চা না, বাচ্চার মা, মারা চুপ থাকতে পারে না, জোরে জোরে আওয়াজ করে। তো সেই জন্য খেলাধুলা করতে যেতেন। আর মা সকালবেলা কোমর বেঁধে দিতেন, ভালো করে পাগড়ি বেঁধে দিতেন, আর খাবার পটলি করে পাঠাতেন।
আর খেলাধুলাতে এত মগ্ন থাকতেন, বাচ্চারা খেলাধুলায় মজে গেলে খাওয়ার কথা ভুলে যায়। তো কে খাওয়ায়? মা ডেকে ডেকে খাওয়াবে, মা তো নেই মাঠে। তো মার সঙ্গে আরেকজনের দায়িত্ব কাজ। মাটাকে দুবার বলেন তো, মা, মা, মা মা, মা মা যেরকম আদরের, মামাও সেরকম আদরের। সেজন্য যদি বাচ্চা একটু চুপচাপ অলস হয়ে বসে থাকে, এটাও খোঁটা দেয়, মামার বাড়ি পেয়েছি বসে খাবি, এই খোঁটাটাও আসে কিনা। আর এখন ধীরে ধীরে হিন্দু ধর্মে এই মামা, মাসি আর পিসি, এই তিনটা কথা লুপ্ত হয়ে যাচ্ছে। আর কেউ এগুলো বলবে আগে ছিল। যার একটা মেয়ে, ঠিক আছে, তার যখন বিয়ে হবে, তার ছেলে মেয়ে হবে, কাকে মাসি ডাকবে, কাকে মামা ডাকবে? আছে না নেই? আছে না নেই? নেই তো। কার একটা ছেলে, সে ছেলে যখন বিয়ে হবে, ছেলের ছেলে মেয়ে হবে, কাকে ডাকবে পিসি? কাকু কাকে ডাকবে? নেই তো। এগুলো লুপ্ত অঙ্গ হয়ে যাবে, লুপ্ত অঙ্গ। যেগুলো মুসলিমদের আছে, হিন্দুদের এগুলো, আমরা সফিস্টিকেটেড হিন্দু, আমরা হাম দো হামারে